ব্রহ্মাকুমারী এই নামটা শুনলেই কিন্তু অনেকের মনে একটা প্রশ্ন আসে, তাই না? যে এটা আসলে কি? এটা কি নতুন কোনো ধর্ম, নাকি আধ্যাত্মিক চর্চার কোনো জায়গা? এই পরিচয়টা নিয়ে প্রায়ই একটা ধোঁয়াশা তৈরি হয়। তো চলুন আজ এই ব্যাপারটা একটু খোলাসা করা যাক। আর সবথেকে বড় যে প্রশ্নটা সবার মনে আসে সেটা হলো, ব্রহ্মাকুমারী কি সত্যি একটা ধর্ম? এই একটা প্রশ্নের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে তাদের আসল পরিচয়টা। আর এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। চলুন এই প্রশ্নটার একটু গভীরে যাই, কারণ এর উত্তরটা জানেন সোজা সাপটা হ্যাঁ বা না নয়, বরং উত্তরটা আমাদের অনেক চেনা জানা ধারণাকেই কিন্তু একটু বদলে দিতে পারে আর পুরো বিষয়টাকে একটা নতুন চোখে দেখতে সাহায্য করবে। তো একদম সরাসরি যদি বলি, উত্তরটা হলো না। ব্রহ্মাকুমারী কিন্তু নিজেদেরকে কোনো ধর্ম বলে পরিচয় দেয় না। আর এটাই তাদের দর্শনের একেবারে গোড়ার কথা। তারা নিজেদেরকে এই প্রচলিত ধর্মীয় কাঠামোর বাইরে রাখে। এখন প্রশ্ন আসতেই পারে, যদি এটা ধর্ম না হয় তাহলে কি? এখানেই কিন্তু তাদের পরিচয়ের আসল পার্থক্যটা লুকিয়ে আছে। তারা নিজেদেরকে ধর্ম বলছে না, বরং অন্য একটা পরিচয় দিচ্ছে। কি সেটা? চলুন দেখি। দেখুন, এখানেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। একদিকে অনেকেই ভাবেন এটা একটা নতুন ধর্ম, কিন্তু অন্যদিকে তাদের আসল পরিচয় হলো এটা একটা আধ্যাত্মিক শিক্ষা প্রতিষ্ঠান। ভাবুন তো, দুটোর মধ্যে তফাৎটা কত বড়! আর যেহেতু এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, তাই স্বাভাবিকভাবে তাদের একটা সিলেবাস বা পাঠ্যক্রমও আছে। কি শেখানো হয় সেখানে? শেখানো হয় আত্মা, পরমাত্মা, মানসিক শান্তি আর মূল্যবোধের মতো বিষয়গুলো নিয়ে। মজার ব্যাপার হলো, তাদের মতে এই কনসেপ্টগুলোই কিন্তু পৃথিবীর সব বড় বড় ধর্মের মূল ভিত্তি। আচ্ছা, এবার আসা যাক তাদের মূল প্র্যাকটিসের কথায়, মানে রাজযোগ ধ্যান। আর এটাও কিন্তু কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান নয়, বরং এটাই আরও ভালোভাবে বুঝিয়ে দেয় যে তাদের মূল উদ্দেশ্যটা হলো শিক্ষা দেওয়া, কোনো নির্দিষ্ট ধর্মীয় প্রথা মানতে বাধ্য করা নয়। মানে রাজযোগ ধ্যানকে এখানে কোনো রিচুয়াল বা ধর্মীয় আচার হিসেবে দেখা হয় না, বরং এটাকে বলা হয় চেতনার একটা বিশেষ অবস্থা, একটা মাইন্ডফুল প্র্যাকটিস। এটা এমন একটা স্কিল বা কৌশল যা যে কেউ তার নিজের ধর্মবিশ্বাস বজায় রেখেই শিখতে আর অনুশীলন করতে পারে। তো এই সব কিছুর মানেটা আখের কি দাঁড়ালো? এর সবচেয়ে বড় দিকটা হলো, এটা সবার জন্য একটা খোলা দরজা তৈরি করে। তাদের দর্শনটা কোনো একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটা একটা ইউনিভার্সাল বা সার্বজনীন আধ্যাত্মিক পথ। সোজা কথায়, এই শেখার দরজাটা সবার জন্য খোলা। যে কোনো ধর্মের মানুষ এখানে আসতে পারেন। নিজের ধর্ম বা বিশ্বাস বদলানোর কোনো দরকারই নেই, বরং এখানে এসে তারা নিজেদের ভেতরের আধ্যাত্মিক শক্তিকেই আরও বাড়াতে পারেন। পুরো দর্শনটাকে যদি একটা মাত্র লাইনে বলতে হয়, তাহলে সেটা হলো, লক্ষ্য হলো আধ্যাত্মিক শক্তি বাড়ানো, ধর্ম পরিবর্তন করা নয়। এই একটা কথাই কিন্তু তাদের পুরো আইডেন্টিটিটা পরিষ্কার করে দেয়। তো সব শেষে ব্রহ্মাকুমারীর এই পরিচয়টা আমাদের সবাইকে একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আধ্যাত্মিকতা আর ধর্মের মধ্যে আসল পার্থক্যটা ঠিক কোথায়? এই দুটো কি আসলে একই জিনিস, নাকি দুটো সম্পূর্ণ আলাদা রাস্তা? এই ভাবনাটা নিয়েই আজকের আলোচনাটা শেষ করা যাক।